মা সারদা দেবী নাকি পাগলের বউ ও শ্রীরামকৃষ্ণদেবকে খেপা জামাই। হ্যাঁ, একসময় এই সম্বোধনই করেছিল জয়রামবাটির লোকজন এক প্রকার ঠাট্টা করে। কিন্তু এই পাগলামি বা খেপামি যে সাধারণ নয়, এতে রয়েছে গভীর আধ্যাত্মিক ভাব। সংসার নামক পাকে আমরা আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছি, তাই তো তার এই সাধনার পথ আমরা বুঝিনি, বলেছি পাগলামি। সংসারেও যে ঈশ্বরকে পাওয়া যায় তা অতি সহজ সরল ভাবেই আমাদের কাছে তুলে ধরেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। গৃহস্থ জীবনে পা রেখে শ্রীরামকৃষ্ণ শিখিয়েছিলেন ছোট্ট সারদা দেবীকে কিভাবে সংসারে থাকতে হয়। আজকে জানবো সেই গল্প। শ্রীরামকৃষ্ণ দরবারে সকলকে স্বাগত। এরূপ নানা অজানা গল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি করে শেয়ার করুন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তবে চলুন জানা যাক সেই গল্প। এক গলা ঘোমটা টেনে সারদা দেবী দাঁড়ায় শ্রীরামকৃষ্ণর কাছে। যখন বসে বা দাঁড়ায় তখনও ঘোমটা সরায় না। কি করে সলতেটা রাখতে হয় প্রতিবে তা থেকে শুরু করে কি করে চলতে হয় ট্রেনে বাসে, সব তাকে শেখায় শ্রীরামকৃষ্ণদেব। গৃহস্থলীর ছোটখাটো ব্যাপার বা দৈনন্দিন জীবনের কাঁটা খোঁচা, নেমন্তন্ন বাড়ির ভোজ থেকে শুরু করে শাক পাতার কচু ঘেঁচু, বাড়ির কে কেমন লোক কার সঙ্গে কিরূপ ব্যবহার করবে তার ফিরিস্তি। শুধু নিজের বাড়িতেই বা কেন, ধরো আর কারো বাড়িতে বেড়াতে গেলে তখন সেখানেই বা কেমন ধারা চলবে ফিরবে জেনে রাখো। আমি না হয় টাকা ছুঁই না, কিন্তু তোমার হাতে তো টাকা আসবে। করতে হবে কত দেবতার অতিথির সেবা, কত ভক্ত বন্ধুর পরিচর্যা। সূক্ষ্ম করে হিসেব রাখবে মনে মনে, গড় মিল গোজামিলের ধার ধারবে না। শুধু তাই, তারপর ঈশ্বর সংবাদ আছে না। শুধু কি সংসারের রান্না ভাড়ারের খবর নিয়ে ক্ষান্ত হবে, নেবে না সেই সমস্ত সাক্ষী ভগবানের সম্ভাষণ। শ্রীরামকৃষ্ণদেব দিচ্ছেন নানান উপদেশ। বলছেন কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন পড়ে আছে আড়ায়, যেখানে তার ডিম রয়েছে। ঠিক কি ইঙ্গিত করলেন ঠাকুর? আরো স্পষ্ট করে বলছেন ঠাকুর, বড়লোক বাড়িতে ঝি কাজ করে, কিন্তু তার মন পড়ে আছে দেশের বাড়িতে। মনিবের ছেলেদের বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এরা আমার কেউ নয়। তেমনি সংসারে কাজ করবে, মন ঈশ্বরেতে রাখবে। আর ঈশ্বরও শুধু এই মনটি দেখেন। যেমনি ভাবে একলব্য মাটির দ্রোণ তৈরি করে বান চালানো শিখেছিল, আর মনের একাগ্রতায় সে মাটির মূর্তি তার গুরু হয়ে উঠেছে। আর এই মন যদি বিষয় ফেলে রাখো, সে হয়ে উঠবে ভিজে দেশলাই। যতই ঘষো না কেন জ্বলবে না সে কিছুতেই। ভাবুন তো, জীবন পরিচালনার এক দিক নির্দেশ দিয়ে গিয়েছেন ঠাকুর অতি সহজ করে। পাকে যে পদ্ম ফোটে যা ঈশ্বরকে নিবেদন করা হয়, সেই রূপ এই সংসারের পাঁকের মধ্যেই আমাদের মনের সরোবরে পদ্ম ফোটাতে হবে যা ঈশ্বরকে নিবেদন করা যায়। সংসারী মানুষেরও যে ঈশ্বর লাভ হয় তা অতি সরল করে জানিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আজকে এই পর্যন্ত। আগামী পর্বের জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর একটা ছোট্ট লাইক আমাকে যোগাবে ইন্সপিরেশন। সকলে সুস্থ থাকুন। ফিরে আসবো আগামী পর্বে।